ফ্যাক্টর মহারাষ্ট্রের যদি এই সমীকরণ দেখো। আমি ঝাড়খণ্ডে আসবো, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যার দিকে সকলের নজর ছিল কিন্তু এই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের পাশাপাশি, সেটা হচ্ছে ওয়েনাড কেন্দ্র। যে কেন্দ্র থেকে সকাল থেকেই এগিয়ে থেকে শুরু করেছেন প্রিয়াঙ্কা গান্ধী, জাতীয় কংগ্রেসের প্রার্থী। রাহুল গান্ধী ছেড়ে আসা আসনে এবারে নির্বাচনী লড়াইয়ে তিনি নেমেছিলেন সেই ওয়েনাডে। বাড়তে 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 তিনি এই মুহূর্তে যোজন যোজন ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। 3 লক্ষেরও বেশি ভোটে এগিয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। তাহলে কি ভাইয়ের জেতা যে মার্জিন, সেই মার্জিনটা এবার তিনি ক্রস করে যেতে চলেছেন? কারণ এখনো বেশ কয়েক রাউন্ড গণনা বাকি রয়েছে ওয়েনাডে। ওয়েনাডের মানুষ যে হাত ভরে প্রিয়াঙ্কা গান্ধীকে আশীর্বাদ করেছে এবং রাজনীতিতে তিনি যে একটা নতুন ইনিংস নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে শুরু করতে চলেছেন, সেটা সত্যি কংগ্রেসের কাছে একটা অক্সিজেনের জায়গা। কারণ প্রিয়াঙ্কা গান্ধীর মতো একটা ফেস যার যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে, নির্বাচনে লড়ানো এবং ওয়েনাড থেকে বিশাল ব্যবধানে যে জিতবে সেটা জয় প্রায় হয়তো সময়ের অপেক্ষা। 3 লক্ষ ভোটের ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন তিনি। এখনো বেশ কয়েক রাউন্ড গণনা বাকি রয়েছে এবং সেই গণনায় দেখা যাক যে তিনি রাহুল গান্ধীকেও ছাপিয়ে গেলেন কিনা। কারণ রাহুল গান্ধী এই কেন্দ্র থেকে, এই ওয়েনাড কেন্দ্র থেকে বারে বারে জিতেছেন এবং শুধু তাই নয়, লক্ষাধিক ভোটে জিতেছেন। ফলে সেই মার্জিনকে পেরিয়ে যেতে পারেন কিনা সেটা দেখা। এবার একটু আসবো এই ওয়েনাডের খবর দেওয়ার পাশাপাশি ঝাড়খণ্ডের দিকে আসবো। ঝাড়খণ্ডে দেখো সকালবেলা কিন্তু একটা কাঁটে টাক্কার চলছিল প্রথম 2 ঘন্টা, কিন্তু যেই বেলা হলো তখনই কিন্তু চিত্রটির পরিবর্তন ঘটতে শুরু করলো। এই মুহূর্তে দেখা যাচ্ছে হেমন্ত সোরেনের দল 50টা আসনে এগিয়ে, মানে একেবারে জনমুক্তি মোর্চা যে রয়েছে, ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা, এবং অন্যদিকে কিন্তু ভারতীয় জনতা পার্টি এগিয়ে 30টা আসনে, অন্যান্যরা এগিয়ে 1টি আসনে। খুব দারুণ লড়াই হচ্ছিল, কাটে টক্কর হচ্ছিল। কিন্তু এখন বিজেপির সঙ্গে হেমন্ত সোরেনের দলের প্রায় 20টা আসনের তফাৎ। বিজেপি এগিয়ে 30টা আসনে আর হেমন্ত সোরেনের দল 50টা আসনে এগিয়ে, অন্যান্যরা 1টি আসনে। ফলে আরেকটু বেলা গেলে এটা পরিষ্কার হয়ে যাবে যে ঝাড়খণ্ড হয়তো হেমন্ত সোরেনের দিকেই ঝুঁকে পড়বে, তার দলের দিকেই ঝুঁকে পড়বে। আমি আগেই বলেছিলাম হেমন্ত সোরেনের জেল যাপন তার সেটা কালিমালিপ্ত অধ্যায় হবে নাকি সহানুভূতির ভোটে তিনি বেরিয়ে আসবেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে ঝাড়খণ্ডবাসীর কিন্তু এখনো সহানুভূতি হেমন্ত সোরেন এবং তার ওই যে দল, সেই দলের ওপর রয়েছে। 50টা আসনে এগিয়ে থাকা অন্তত সেটাই প্রমাণ করছে। একদম, শুধু ঝাড়খণ্ড মুক্তি মোর্চাই শুধু তার আন্দোলন নয়, কল্পনা সোরেনের সুচারু তার জেলে থাকার সময় কল্পনা সোরেনের ভূমিকাটাও কিন্তু আমরা ভুলে যাব না। সেটা ভুলে গেলে বোধহয় খুব ভুল হবে। যেভাবে তিনি যোগ্য সহধর্মিণী হয়ে রাজনীতিতে একেবারে ময়দানে নেমে আন্দোলন চালিয়েছিলেন, সেটাও কিন্তু ঝাড়খণ্ডবাসী মনে রেখেছিল বোধহয়। একদম, কারণ হেমন্ত সোরেনের বিশ্বস্ত প্রায় 12 জন সঙ্গী যারা বিজেপিতে চলে যান, এবং তারপরে আমরা দেখেছি চম্পাই সোরেনের মতো নেতৃত্বকে একেবারে বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী করে দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় সত্যি তার স্ত্রীর একেবারে যোগ্য সঙ্গত দেওয়া এবং জেলের মধ্যে যখন রয়েছেন, হেমন্ত সোরেনের মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ, খুব খারাপ সময় থেকে তিনি বেরিয়ে এসে এবারে লড়েছিলেন এবং তার বিরুদ্ধে কিন্তু বিজেপি দুর্নীতি ইস্যুটাকে সামনে রেখেছিল এবং হেমন্ত বিশ্ব শর্মাকে আসরে নামিয়ে দিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব। জেপি নাড্ডা, অমিত শাহ, কে না জাননি। কিন্তু সব শেষে যেটা দেখা যাচ্ছে 50টা আসনে এগিয়ে কিন্তু মহাগঠবন্ধন হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন এবং 30টা আসনে এগিয়ে ভারতীয় জনতা পার্টি। একদম, আপাতত ধন্যবাদ সুচারু। আরো কিছুটা সময় গেলে চিত্রটা একেবারে পরিষ্কার হয়ে যাবে, যদিও খানিকটা ইঙ্গিত এখান থেকেই বোঝা যাচ্ছে। আপাতত ধন্যবাদ তোমাকে। সব মিলিয়ে রাজ্য তো বটে, রাজ্যের বাইরেও নজর রয়েছে আমাদের। আপনারা জানেন বিধানসভা গঠন হতে চলেছে, রাজ্য সরকার কারা থাকবে তারই আজ ফয়সালা হতে চলেছে। মহারাষ্ট্রের মধ্যে একটি বড় রাজ্য এবং ঝাড়খণ্ড। অন্যদিকে রাজ্যের 6 বিধানসভা উপনির্বাচনে 3টিতেই ফলপ্রকাশ, তৃণমূলের জয় জয়কার, 3টিতে তৃণমূল কংগ্রেস জয়ের দোরগোড়ায়। এই সমস্ত খবরের আপডেট আমরা থাকবো। সময় বিরতির সঙ্গে থাকুন।